দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। মেদিনীপুর নিয়ে মহাবৈঠক মমতার, চরম হুঙ্কার ছেড়ে অস্বস্তি বাড়ালেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোন দিকে সামলাবেন সেটা তিনি বুঝে উঠতে পারছেন না। একদিকে শেখ শাহজাহানের মতো ঘটনা, অন্যদিকে একের পর এক চুরির সামনে চলে আসছে। দল আদৌ টিকবে কিনা সেটা নিয়েই একটা বড় প্রশ্ন। ফলে সব দিক থেকেই তিনি কার্যত বিপর্যস্ত হয়ে রয়েছেন এবং বিরোধীরা তেমনটাই দাবি করছেন। সামনেই লোকসভা নির্বাচন, মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় খুব আগ্রহ তৈরি হয়েছিল দেশের রাজনীতি নিয়ে, কিন্তু এখন বাংলার যা পরিস্থিতি তাতে দেশ তো দূরের কথা, বাংলাতেই তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে। এটা ধীরে ধীরে অনুভব করতে শুরু করেছেন ঘাসফুলের শিবির। একে তো বিজেপি বিরোধী দল, তার মধ্যে বিরোধী দলনেতার নাম শুভেন্দু অধিকারী। তিনি প্রতি মুহূর্তে এই সরকারে কুকীর্তির পর্দা ফাঁস করে দিচ্ছেন। তাই এবার লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মেদিনীপুর নিয়ে দলীয় বৈঠক করলেন তৃণমূল নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকে একাধিক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিলেও লাভের লাভ কিছুই হলো না। কারণ সেই বৈঠকে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতেই তিনি রীতিমতো হুঙ্কার ছাড়লেন। যে উদ্দেশ্যে তৃণমূল নেত্রী বৈঠক করেছেন, সিট ধরে রাখার যে চেষ্টায় তিনি এখন থেকে শুরু করেছেন, তা হয়তো এবার আর ফলপ্রসূ হবে না। কারণ শুভেন্দু অধিকারী নিজের নাম দিয়ে লিখে রাখার যে বিষয়টি উল্লেখ করেছেন, তাতে মনে করা হচ্ছে যে মেদিনীপুর আবার যেতে চলেছে সেই বিজেপির হাতেই। কিন্তু কি এমন বলছেন রাজ্যের বিরোধী দলনেতা? প্রসঙ্গত এই দিন মেদিনীপুর নিয়ে তৃণমূলের প্রস্তুতি বৈঠক প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তৃণমূলের উদ্দেশ্যে বলেছিলেন। শুভেন্দু অধিকারী আরো বললেন, মেদিনীপুর তো ধরে রাখবই, এবার ঘটালেও আমাদের দখলে আসবে। আপনি আমার নাম লিখে রাখুন, কোনো লাভ হবে না। চোর মমতাকে কেউ ভোট দেবে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এবার কতটা আদা জল খেয়ে নেমে পড়েছেন এই সরকারের বিরুদ্ধে। শেষবার যখন লোকসভা নির্বাচন হয় তখন তিনি তৃণমূলে ছিলেন, কিন্তু বিজেপিতে আসার পর এটাই তার প্রথম লোকসভা নির্বাচন। তাই এই নির্বাচনকে বিজেপিকে একটা ভালো ফল দেওয়ার চেষ্টায় বিরোধী দলনেতার পক্ষ থেকে অবশ্যই থাকবে। স্বাভাবিকভাবেই এই ভয়ে ভীত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই মেদিনীপুর নিয়ে তৎপর হতে শুরু করেছেন। কিন্তু তৃণমূল নেত্রীর পক্ষ থেকে সিট ধরে রাখার চেষ্টা হচ্ছে। তবু শুভেন্দু অধিকারী একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। আর সেখানেই বোঝা যাচ্ছে যে মেদিনীপুর, ঘাটাল, আরামবাগ এই সমস্ত জায়গায় জয়লাভ করা নিয়ে বিজেপি কতটা আত্মপ্রত্যয়ী। ইতিমধ্যেই গোটা বিষয়ে শুভেন্দু অধিকারীর সুরে সুর মিলিয়ে তৃণমূলকে কড়াক করতে শুরু করেছেন। ভোটের আগেই লাগু হবে সিএএ, পুরোদস্তুর তৈরি পোর্টাল। নাগরিকত্ব দেওয়ার পথে ভারত সরকার। তৈরি হয়ে গেছে পোর্টাল। সংশোধিত নাগরিকত্ব আইন লাগু হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। একবার ধারা তৈরি হয়ে গেলেই প্রতিবেশের দেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে পালিয়ে আসা রিফিউজিরা এবার ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। শোনা যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে আগে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরুও হয়ে যাবে এবং আসন্ন বাজেট অধিবেশনে এই ধারায় সংসদীয় সিলমোহর দেওয়া হবে। সিএএ আইন অনুযায়ী বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানের মতো মুসলিম প্রধান দেশের সংখ্যালঘু মানুষরা যদি ভারতে আশ্রয় চান তাহলে আমাদের সরকার তা দেবে। এদিন ওই আইনের ধারা তৈরির জন্য ফের একবার 6 মাসের মেয়াদ বৃদ্ধিতে সিলমোহর দিয়েছে সংসদীয় সচিবালয়। যদিও এবারও এই ধারা তৈরি হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিরোধীরা। প্রসঙ্গত উল্লেখ্য, এই আইন বাস্তবায়িত হলে বহু মানুষ উপকৃত হবেন বলে দাবি বিজেপির। বিশেষ করে মতুয়া সমাজের নাগরিকত্ব পাওয়ার দীর্ঘদিনের দাবি এবার সার্থক হবে। যদিও তৃণমূলের দাবি লোকসভা নির্বাচনের আগে সিএএ গিমিক তুলে ফের একবার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে বিজেপি। ভোট বৈতরণী পার করার জন্য এটা বিজেপির একটা স্ট্র্যাটেজি বলে দাবি রাজ্য সরকারের। জানিয়ে রাখি, নাগরিকত্ব আইনের সমস্ত কিছু অনলাইনেই হবে বলে খবর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, এই অনলাইনে পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন ইচ্ছুক ব্যক্তিরা। তারা কোন সালে ভারতে এসেছিলেন, কতদিন ভারতে বসবাস করছেন, এই সমস্ত তথ্য জমা দিতে হবে ইচ্ছুক ব্যক্তিদের। এমনকি আবেদনকারীদের কোনো কাগজপত্র অবধি দিতে হবে না বলে খবর। আবেদনের পর ওই ব্যক্তির বিষয়ে বিশদ তথ্য পর্যবেক্ষণ করে নাগরিকত্ব দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এই অনলাইন পোর্টাল এখনো চালু হয়নি,
তবে পোর্টাল তৈরির কাজ সম্পূর্ণ বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাজেট অধিবেশনেই এই আইনের ধারা পেশ হবে সংসদে এবং সেখান থেকে ছাড়পত্র মিললেই শুরু হয়ে যাবে পোর্টালের কাজ। সুজিত বসু, তাপস রায়ের বাড়িতে ইডি, শুভেন্দুর কথায় রাজ্যে এজেন্সির তদন্ত, দাবি তৃণমূল নেতাদের। শুক্রবার সকাল থেকে মন্ত্রী সুজিত বসুকে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বিধায়ক তাপস রায়ের বাড়িতে তল্লাশি অভিযান চলছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ঘটনার তীব্র বিরোধিতায় বক্তব্য রাখছেন। রাজ্যের মন্ত্রী শশী পাজাব থেকে ফিরাদ হাকিম এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এজেন্সি দিয়ে বিজেপির চাপ বাড়ানোর কৌশল সম্পর্কে কটাক্ষ করেছেন। ভোটের আগে এজেন্সি দিয়ে তদন্ত করানো, বিরোধীদের উপর চাপ সৃষ্টি করা বিজেপির পুরনো কৌশল, এমনই অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের মন্ত্রী শশী পাজা দাবি করেছেন বিজেপি এজেন্সির মাধ্যমে এই কাজ করায় রাজ্যে আবারও একটি তল্লাশি অভিযান হচ্ছে। এর শেষ কোথায় কেউ জানে না। যাদের বাড়িতে এই অভিযান হয় তাদের কালিমালিপ্ত করে বিশেষ দিনে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ঘটনা সামনে আসছে, এমনই মনে করছেন মন্ত্রী। গোটা দেশ জুড়েই বিজেপির বিরোধী দলগুলোর উপরে এই কাজ চলছে, এমনই দাবি করেছেন তিনি। মন্ত্রী ফিরাদ হাকিমের কথায় স্বামী বিবেকানন্দের জন্মদিনের সকাল থেকেই বিভিন্ন জনের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি রেড চালাচ্ছে। আমার বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সি রেড চালিয়েছিল। ওরা ভেন্ডিকটিভ অ্যাটিটিউড নিয়ে ওদের কাজ করুক, আমরা সততার পথে আছি, সততার পথেই থাকবো। কেন্দ্রের বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সির উপর নির্ভর করে থাকুক, আমরা বাংলা মানুষের পাশে আছি, বাংলা মানুষকে সঙ্গে নিয়েই থাকবো। বিভিন্নভাবে বাংলার বদনাম করার চেষ্টা করছে বিজেপি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আঙুল তুলেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। রাজ্যের বিজেপি বিধায়কদের কথায় ও কেন্দ্রের বিজেপি সরকারের আদেশে কেন্দ্র এজেন্সিগুলি কাজ করছে। শুভেন্দু অধিকারীর কথার পরিপ্রেক্ষিতে এই রাজ্যে ইডি অভিযান বিভিন্ন জায়গায় হচ্ছে, এমন অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ক্যামেরার সামনে তাকে টাকা নিতে দেখা গিয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো এজেন্সি তদন্ত হয় না। রাজনৈতিক প্রতিহিংসা দেখাচ্ছে বিজেপি।